হ্যালো ফ্রেন্ডস, আমি অরিজিৎ তোমাদের সবাইকে সকার মানে স্বাগত এবং সবার প্রথমে সবাইকে জানাই জয় মোহনবাগান। আজকের ম্যাচ দেখে ভাই কিছু বলার নেই আর, ঠিক আছে। যা তোমরা সবাই দেখছো যে ডিফেন্স লাইন প্রথম থেকেই ভেঙেছিল, আমার কখনো মনে হয়নি জোড়া ছিল। আজকে মোহনবাগানের যে ডিফেন্স লাইন মনে হয়নি আমার কখনোই জোড়া ছিল, ঠিক আছে। যতক্ষণ অ্যালবার্তো ছিল 80 মিনিটস, বাই তাও ডিফেন্স দাঁড়িয়ে ছিল, কিন্তু স্ট্রাগল করছিল, অবভিয়াসলি স্ট্রাগল করেই যাচ্ছিলো, কিন্তু তাও ডিফেন্স দাঁড়িয়ে ছিল। কিন্তু অ্যালবার্তো উঠে যাওয়ার পর টম এসে তার নিজের 100% দিয়ে চেষ্টা করেছে, ঠিক আছে, কিছু করার নেই। আমাদের এদিক থেকে সুভাশিস তাও খেলছিল, আশিসের অ্যাটাকিংটা ভালো, কিন্তু ডিফেন্স পুরোপুরিভাবে ফ্লপ যাচ্ছিলো আজকে, ঠিক আছে। আপনার যতক্ষণ আশিস রায় বিপিন সিং অ্যাটাক করেছে, আশিস রায় বিপিন সিংয়ের থেকে 10 হাত দূরে, 10 ফুট দূরে। এই কেন তুমি যে দলের জার্সি পরেছে তার ওয়েটটা বোঝার চেষ্টা করো, তার মানুষের চাহিদাটা বোঝার চেষ্টা করো। যারা ফ্যান তারা মোহনবাগানকে মায়ের সমান দেখে, তাদের ওয়েটটা বোঝার চেষ্টা করো, তাদের মানসিক দিকটা বোঝার চেষ্টা করো। আশিস রাই, আমি অবভিয়াসলি তুমি একটা ইন্ডিয়ান টিমের প্লেয়ার, তোমার সেই 3 বছর তুমি মোহনবাগান জার্সি পরে খেলছো, সেটা নিয়ে তুমি অবগত, কিন্তু এরকমভাবে তুমি ফার্স্ট ম্যাচ, অবশ্যই এটা ফার্স্ট ম্যাচ, তোমাকে এই ম্যাচ থেকে বিচার করা যায় না, কিন্তু কিছু কিছু জিনিস খারাপ লাগে ভাই। অবভিয়াসলি আমার কাছে মোহনবাগান আমার কাছে মায়ের সমান, সেদিক থেকে মোহনবাগান যদি জেতা ম্যাচ যদি ড্র করে না, সেদিক থেকে খুব খারাপ লাগে ভাই। জানি না তোমার সবাই এটা সবার যত মোহনবাগানই আছে তাদের কাছে একই জিনিস, তোমাকে এটা বুঝতে হবে যে তুমি কোন দলের জার্সিটা পরে আছো। সামনে এত বড় টুর্নামেন্ট, এতগুলো ম্যাচ আছে, অবশ্যই তোমাকে ফিরে পাবো, ঠিক আছে, এটা তোমার উপর ভরসা আছে, ঠিক আছে। এটা নিয়ে কোনো কোশ্চেন মার্ক হয় না, আর করবো না। এসবে ম্যাচ শুরু, এটা জাস্ট খারাপ লাগে ভাই, তাই জন্য বলা, ঠিক আছে। তো দীপেন্দু ভালো খেলেছে, এটা বলবো না। দীপেন্দু আজকে ফার্স্ট ম্যাচ আইএসএলে খেলছে, আগে আইএসএল খেলেছে, কিন্তু এটা এই বছর আইএসএলে ফার্স্ট ম্যাচ তার, ঠিক আছে। একটা স্ট্রাগল থেকে বেরিয়েছে, চোট থেকে বেরিয়েছে, সেখান থেকে ভালো খেলেছে ভাই দীপেন্দু, বলে লাভ নেই। যে জিনিসটা যে আগে তো প্লেয়ারদের বলে নি যে দিমিত্রি একটু স্লো লাগছে, অনেকটাই স্লো লাগছে। স্টুয়ার্টকে আমার পুরোপুরিভাবে অফ কালার লেগেছে ভাই, স্টুয়ার্টকে আমার ভালো লাগেনি ম্যাচে। আজকে দুটো তিনটে পাস ছাড়া আমার স্টুয়ার্টকে সেভাবে ভালো লাগেনি, যেটা স্টুয়ার্ট জামশেদপুর মুম্বাই এফসিতে খেলে এসছে ভাই। সেই স্টুয়ার্ট জানি না ফিরে পাচ্ছি না সেই স্টুয়ার্টকে, ঠিক আছে। স্টুয়ার্টের এক একটা পাস, এক একটা ফিনিশ, একটা ক্রস ভাই আলাদা লেভেলের ছিল সেই জায়গাতে মোহনবাগান এখনও ফিরে পাইনি, তবে সময় আছে, সবাই এসছে, পেয়ে যাবো হয়তো আশা করছি। দিমিত্রি একটু আগের বছর দিমিত্রি ভাই আমাদের টুপের দাস, সে একটু স্লো ভাই, তাকে মানিয়ে নিতে হবে, ফিট করতে হবে। দিমিত্রি নিয়ে কোনো কোশ্চেন হয় না, দিমিত্রিকে নিয়ে বলবো না। হ্যাঁ, কিন্তু জেসন কামিংস আজকে একটু মানে কি স্লো লেগেছে, কারণ সে বলই পাচ্ছিল না ভাই। কামিংস অনেক মাঠে নেমে এসে খেলছিল, কামিংস সেভাবে বল পায়নি, তাই কামিংসকে নিয়ে বলার কিছু নেই। কামিংস সুযোগ সন্ধানী প্লেয়ার। আর একটা জিনিস, জেমি ম্যাকলারেন যতক্ষণ না মাঠে নামবে ভাই, আমি জানি না, আমার কেন মনে হচ্ছে জেমি ম্যাকলারেনকে এত নিয়ে প্রবলেম জানা, জেমি ম্যাকলারেনের আলাদা লাক নিয়ে দাঁড়িয়েছে ভাই। আমার জানি না, আমার কেন মনে হচ্ছে জেমি ম্যাকলারেন যেদিন থেকে মাঠে নামবে না, সেদিন থেকে মোহনবাগানকে আলাদা মোহনবাগান লাগবে। দিমিত্রি ভাবো একবার ভাই, ঠান্ডা মাথায় একদম বরফ চাপিয়ে একবার ভাবো যে দিমিত্রি, জেমি ম্যাকলারেন, জেসন কামিংস, অবশ্যই জেমি ম্যাকলারেন মাঠে নামলে জেসন কামিংস সেকেন্ড হাফ সাবস্টিটিউট নামবে। স্টুয়ার্ট সেই ফর্মে, জামশেদপুর মুম্বাই সেই সময় খেলছে, সেই স্টুয়ার্ট সেই ফর্মে, ঠিক আছে। মধ্যেখানে অ্যালবার্তো বা টম, আলাদা মোহনবাগান। মাঠে আপুইয়া, তারপরে যদি থাপা, তো অবশ্যই থাপা, আপার জায়গায় যদি আপুইয়া, সাহাল থেকে ভাই মানবীর, লিস্টন, বাসিক, পুরুলিয়া যদি থাকে না, মোহনবাগান আলাদা লেভেলে খেলবে ভাই, এটা মানতে হবে। আর মোহনবাগান এই সবে দেখো, আমাদের কাছে মোহনবাগান মায়ের সমান, এবং প্লেয়ারদের অবশ্যই পাশে ছিলাম, থাকবো এবং ভবিষ্যতেও থাকবো, সেটা নিয়ে কোনো প্রবলেম নেই। সবসময় আমরা চাই যে মোহনবাগান জিতুক, কিন্তু সবসময় তো সেটা হয় না। আমরা যেটা চাই সেটা কি সবসময় পাই? সেটা তো পাই না, সেটা নিয়ে বলার কিছু নেই। অবশ্যই মোহনবাগানের পাশে ছিলাম, মোহনবাগান আমাদের কাছে মায়ের সমান, মোহনবাগানের সারা জীবন পাশে থাকবো, যতদিন বাঁচবো, যতদিন নিঃশ্বাস চলতে পারি মোহনবাগানের যতদিন থাকবো, ঠিক আছে। সেটা নিয়ে কোনো কোশ্চেন মার্ক আসে না, কিন্তু অবশ্যই টিমের পাশে থাকো। টিমকে খারাপ কমেন্ট করে লাভ নেই। যে কোচ অবভিয়াসলি আছে কিছু, তার জিনিস মাথায় আছে বলেই সে কোচ হয়েছে,
তাহলে আমিও তুমি কোচ হয়ে যেতে পারতাম, সেরকম নয়। তার মাথায় কিছু আছে, তার আলাদা ব্রেন চলে, তার এক্সপিরিয়েন্সটা দেখো, সে কোথায় কোথায় আছে, কোথায় কোথায় কোচিং করিয়ে এসছে, কোথা থেকে ম্যানেজার হিসেবে কাজ করেছে, কোথায় সেকেন্ড ম্যানেজার হিসেবে কাজ করেছে, সেদিক থেকে দেখতে গেলে তার নিশ্চয়ই কোনো আলাদাই ট্যালেন্ট আছে। তাই জন্য সে হচ্ছে, কোচের ওপরেও আঙুল তুলে লাভ নেই বা প্লেয়ারদের উপরেও আঙুল তুলে লাভ নেই। তাই টিমের সবে টুর্নামেন্ট শুরু, হ্যাঁ অবভিয়াসলি ডুরান্ড কাপ খেলে এসছে, কিন্তু সেটা ম্যাটার করে না। একটা দেখো নকআউট থেকে একটা এত বড় লিগে আসে, নকআউটের একটা আলাদা মেন্টালিটি হয়, এইটাতে একটা আলাদা মেন্টালিটি হয়, সেটা নিয়ে ভেবে লাভ নেই। তবে দেখা এইসব ম্যাচ শুরু, এইসব টুর্নামেন্ট শুরু, আগে অনেক রাস্তা বাকি, আমরা আপসলি ঘুরে দাঁড়াবো। আমাদেরও আগের বছরও একই জিনিস হয়েছিল। ফার্স্টে মোহনবাগান ফার্স্ট লিগগুলো এত ভালো খেলে, তারপরে আমাদের প্রবলেম এসেছিল, প্রবলেম মানে অনেক প্রবলেম, ম্যাচ ড্র, হার ড্র এইসব করে চলছিল, ঠিক আছে। সেখান থেকে মোহনবাগান লিগ সিল চ্যাম্পিয়ন, অবভিয়াসলি মোহনবাগানের ব্যাচের পাশে আমাদের চ্যাম্পিয়ন্স লেখাটা থাকি। কোন ক্লাব চাচ্ছে, কোন ক্লাব ট্রোল করছে, সেটা দেখে লাভ নেই। তারা কোথায় ছিল, আমরা কোথায় আছি, সেটা একটা পার্থক্য তুলে দেয় আমাদের সাথে তাদের, ঠিক আছে। এটা নিয়ে কোনো কোশ্চেন হয় না। এরপরে আসে রেফারিং। ভাই তুমি চোখে দেখতে পাও না, না তোমার নেই, ঠিক আছে। কাকে বাঁচাচ্ছ তুমি? মুম্বাই সিটি এফসিকে। তোমার কি আলাদা তাকে টাকা দেয়? যেটা শিওর রেড কার্ড ভাই, ডিমিত্রি থ্রো করতে যাচ্ছে, হাত দিয়ে আটকে দিচ্ছে, তুমি দেখতে পাও না? রুলসের মধ্যে পড়ে না, ঠিক আছে। রেফারি আজীবন ইন্ডিয়া টিমের, ইন্ডিয়ার মেন কথা, ইন্ডিয়ান প্লেয়াররা অনেকে বলে না পিছিয়ে আছে, কোথায় পিছিয়ে আছে? না ইন্ডিয়ান রেফারির জন্য পিছিয়ে আছে। বা ইন্ডিয়ান রেফারি চোখে দেখতে পায় না, না টাকা গুজে রাখে, যায় না। অন্য কথাটাও বলতে পারতাম, সেটা বললাম না। ইন্ডিয়ান রেফারিরা টাকা গুজে রাখে চোখে, ঠিক আছে। তারপরে হচ্ছে ইন্ডিয়ান রেফারিদের হিস্ট্রি খুললে দেখতে হবে না অনেক কিছু প্রবলেম। তুমি হ্যান্ডবল চোখে দেখতে পাও না, জেনুইন পেনাল্টি দেখতে পাও না, যেটা অবভিয়াসলি ইয়েলো কার্ড, রেড কার্ড তো পরে কথা, ইয়েলো কার্ড কারণ সে অবভিয়াসলি আগে একটাই ইয়েলো কার্ড খেয়েছে, তারপরে সেটা যেটা করেছে সেটা অবভিয়াসলি ইয়েলো কার্ডে, সেটা রেড কার্ড হয়, সেটা তুমি দেখতে পাও না চোখে, ঠিক আছে। তুমি কাকে আটকাচ্ছ টাকাকে? কার বিরুদ্ধে দেখাচ্ছ? তুমি একটা মুম্বাই আর মোহনবাগানের মধ্যে তুলনা করে আকাশ পাতাল ডিফারেন্স পাবে, এরকম করো না, ঠিক আছে। এর ফলে কী হয়, আমাদের ইমেজটা অন্য এতে ড্যামেজ হয় ভাই। আলাদা দেশের প্লেয়ার যখন আমাদের দেশে আসার চেষ্টা করে বা আমাদের ম্যানেজমেন্টে আনার চেষ্টা করে, অন্য ক্লাবের ম্যানেজমেন্ট আনার চেষ্টা করে, সেটা মোহনবাগান হোক, ইস্ট বেঙ্গল হোক, মোহামেডান হোক, আদার্স হোক, যে কোনো নাথিং ভাই, এটা প্রবলেম নয়। সে যেই হোক, সে কিন্তু আসতে চাইবে না, সেই রেফারির এই কারণগুলোর জন্যই ভাই, মানতে হবে এগুলো তোমাদের, ঠিক আছে। এটা দেখা উচিত, এআইএফের দেখা উচিত যে এরকম কি ভাই, রেফারি নিয়ে কোনো বলার ইচ্ছা করে না। প্রত্যেক বছর, প্রত্যেক ম্যাচে, সেটা মোহনবাগান হোক, সেটা ইস্ট বেঙ্গল হোক, সেটা ব্যাঙ্গালোর হোক, সেটা কেরালা হোক, মোহামেডান তো রিসেন্ট এসে মোহামেডান এটা ফেস করবে ভাই। আমাদের যে আছে রেফারি আছে, যে জঘন্য লেভেলের ভাই। এমনি রেফারিরা গালাগালি খায় না ভাই, অনেক কারণে গালাগালি খায়। মাঠের মধ্যেখানে এমনি স্লোগান ওঠে না, অনেক কারণে স্লোগান ওঠে ভাই, ঠিক আছে। রেফারি পুরোপুরিভাবে ফ্লপ ভাই। রেফারির চেঞ্জ না করলে কোনোদিনও ইন্ডিয়ান ফুটবল চেঞ্জ হবে না, কারণ গোড়াটাই আমাদের ঠিক নেই। তো রেফারি যে পরিচালনা করবে সেই যদি ঠিক না থাকে ভাই, আমাদের প্লেয়াররা কী করে ঠিক করবে? তারা শুরুটা করবে কোত্থেকে? এখান থেকে শুরু করে। হ্যাঁ অবভিয়াসলি যখন বাইরে টুর্নামেন্ট খেলতে হবে, ইন্ডিয়ার সেখানে ফিফার রেফারি থাকবে, তারা ভাই এক্সপিরিয়েন্স ম্যাচ, তারাই কোচের নেই। কিন্তু আমাদের এখানকার প্লেয়াররা যদি তৈরি না করতে পারে, এই রেফারি তৈরি না করতে পারে, আমাদের প্লেয়ার তৈরি হবে কোথা থেকে? কিছু বলার নেই, ঠিক আছে। রেফারি নিয়ে কিছু বলবো না। হ্যাঁ অবশ্যই মোহনবাগান টিম ঘুরে দাঁড়াতে জানে, আমরা ঘুরে জিততে জানি, আমরা জেতার জন্য মাঠে নেবে। আমরা যে টুর্নামেন্টটা খেলি সেই টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হওয়ার জন্য মাঠে নেবে, ঠিক আছে। প্রথম ম্যাচ থেকে কিছু বলা যায় না, এখনও এত বড় সিজন বাকি। তাই মোহনবাগানের পাশে সবাই থাকো, আমরা আছি, আর আমরা জানি সবাই থাকবে, ঠিক আছে। সবার কথা লাস্টে সবাইকে জয় মোহনবাগান। এবং ভিডিওটি অবশ্যই ভালো লাগে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন, এবং সরাসরি সবাইকে জানাই জয় মোহনবাগান।